নোয়াখালী দখল করে লইব, কুমিল্লা দখল করে লইব, ফেনী দখল করব, চট্টগ্রামও দখল করব। তা আইও দখল করতা কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম লাগতো না। আগে ব্রাহ্মণবাড়িয়া আইও দখল করতা বিল্লা, মুলি দিয়া, টেটা দিয়া, একটা বল্লম দিয়া গিটার বক্স ফাটাই লাইব। মনে রাখবা, গিটার বক্স লইয়া ইন্ডিয়ার ফিরা যাইতার তা না, কথা কটে কিনা? ব্রাহ্মণবাড়িয়ার কথা কইছি কিরা, আমার জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া। আর ব্রাহ্মণবাড়িয়ার লোক হইছে ওই যে বর্ডার একবারে কাছে, আগরতলা কাছে। হিয়ান্দা আইও, হিয়ান্দা হিতারের লগে ফারলে না বুঝান কুমিল্লার লগে ফারবা। আগে হিয়ান্দাকে খাইলা লাও, কথা কটে কিনা? এত বছর এই কথা কইতে সাহস পাইছে না। সাহসটা যে পাইছে এটার কারণ আছে না নাই? কারণ ভারতীয় দালাল স্বৈরাচার বাংলাদেশের জমিনে আছে না নাই? এটা দূষণরা রয়েছে তো, বয়া বয়া উস্কায়া দেয়। আর একটা আছে ময়ূরঞ্জন ঘোষ, তার নাম কেডা রাখছে ময়ূরঞ্জন ঘোষ? তার নাম রাখ লইলে গিয়ে মূর্খ রঞ্জন ঘোষ, তাই লেখা ঠিক আছে। তে ফালায় আর খবর কই শেষ, বাংলাদেশ টিকবে না। তো কিতে হইব বাতিজা, বাংলাদেশ কিতে হইব? চিন্তা করেন, একটা স্বাধীন রাষ্ট্র, ওলামায়ে কেরামের রাষ্ট্র, হক্কানে পীর আউলিয়াদের রাষ্ট্র, 16 কোটি জনগণের রাষ্ট্র, এরা বলে শেষ কইরা লাইব। আফগানিস্তানকে শেষ করতে আয়া এখন আফগানিস্তান গোটা বিশ্বের মধ্যে এখন 14 নম্বরে আছে। সুবহানাল্লাহ কইতেন না? সিরিয়ার বিরুদ্ধে ফেস লাগাই দিয়েছিল, সিরিয়ার তারাও বিজয় লাভ করছে। আমরার ভিতরে ফেস লাগাই দিলা, যতই ফেস লাগাইবা ততই আমরা বিভিন্ন দলমত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ হচ্ছি, কথা কণ্ঠে কিনা? ও মুসলমান ইমামদারেরা, আপনি চিন্তা করতে পারেন কি ফেস লাগানটা লাগাইতো চায়? ফেস লাগাই দিয়া বাংলাদেশের জমিনে, বাংলাদেশের ভিতরে অস্থিতিশীল দাঙ্গামা হাঙ্গামা তৈরি করতে চায়। এটার ব্যাপারে আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই? কথা কর আছে না নাই? মুসা কালিমুল্লাহ রাগি হইলেও মনটা বড় বালা, কথা মনে আসেনি? সুবহানাল্লাহ কম। মুসা কালিমুল্লাহ চিন্তা করে গিয়া যদি এবারের কাছে কই জাহান্নামে ছিদ্র বন্ধ করার জন্য তোমারে বানাইছে, আল্লাহ জানে এর মনের অবস্থা কি হয়। মুসা কালিমুল্লাহ প্রতিমধ্যে আইতে আইতে এই কথা চিন্তা করতে করতে সায়েদে হাতে সামনেই পড়ছে। অনেক সময় দেখবেন যে রাইতে 42 চলতে গেলে অন্ধকারের মধ্যে ফোলাফান দেখবেন আন্তাজি গান ফারুক আর না ফারুক টান দিয়ে বয়ে রয়েছে, কিরে জিন টিন যাতে না কাছে আন্তাজি হুদাহুদি মনে মনে কয় পিছেদা নিখি আইয়ে আজকে একটা বছর দিয়ে উঠে ও মা আই পড়ছে নাকি। তো মুসা চিন্তা করে এই প্রতিবন্ধী ছেলেদের আমি কিতা জিগাইতাম, কিতা কইতাম, তার কাছে কি হতো। ও সামনে তো বাবু, সামনে। ও মুসা আসসালামু আলাইকুম, কি খবর? মুসা কালিমুল্লাহ সালাম ফিরে কয় খবর তো আলহামদুলিল্লাহ, খবর ভালাই। তো বালা খবর কন? মুসা কো বালা খবর কুদ্দুর, এটা তো আমি ভালো জানি। মুসা কালিমুল্লাহ আপনি তাড়াতাড়ি বলেন আল্লাহ আমাকে কেন বানিয়েছেন, তাড়াতাড়ি বলেন, আমার সহ্য হচ্ছে না। মুসা কালিমুল্লাহ বলেন তোমার সহ্য হচ্ছে না, শোনে নাও, তোমাকে আল্লাহ তাআলা কেন বানিয়েছেন জানোনি? জাহান্নামের একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটাকে ভরাট করে দেওয়ার জন্যে আল্লাহ তাআলা তোমার মতন শারীরিক প্রতিবন্ধীকে আল্লাহ বানিয়েছে। তো মুসা কালিমুল্লাহ কথাটা কয় আর হেরফেল চাইয়া তাহে এমনি লোকটা মুস্কি হাসি দিয়া কয় আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ কর না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসা কালিমুল্লাহ কয়টা কি হইল? এত খুশি হোক তুমি জানো নি জাহান্নাম কিতা ফুইরালায়? ওই বাক প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী ছেলেটাকে হুজুর আমি জানি। আপনি যে তাওরাত কিতাব পড়ে পড়ে ওয়াজ করেন, আর আমরা তো কোরআন পড়ে ওয়াজ করি, ঠিক না? আপনি যে তাওরাত কিতাব পড়ে ওয়াজ করেন, আমি জানি জাহান্নাম যে একটা আগুনের জায়গা। তো আগুনের জায়গায় তোমার ছিদ্রটা ভরাট করবো, জাহান্নামে ছিদ্র ভরাট করবে, আর এটা হইনা তুমি খুশি হইয়া কইতেছো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলবো না? আমি তো শারীরিক প্রতিবন্ধী, হাত নাই ভাব নাই, কেউ খাওয়াই দিলে খায়। আমি তো ভাবছিলাম আল্লাহ বোধ আমার ভুলে গেছে গা। না, আল্লাহ তো বলছে না জাহান্নাম আগুন হইলেও আল্লাহর কাছে হইতে আমার লাগাইবো, এই জন্য আমার কোনো চিন্তা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। দেখছেননি তার চিন্তাটা? আমি তো ভাবছি আমার হাত নাই ভাব না, কেউ খাওয়াই দিলে খায়, না খাইলে উপাস তাই।
আমার কি তো জানি বানাইছে, আল্লাহ মতো ভুলে গেছে। যাক, আল্লাহর অগণিত বান্দার মধ্য থেকে আমার ভুলছে না। জাহান্নাম আল্লাহ বানাইছে, জান্নাত আল্লাহ বানাইছে, তো আল্লাহর কাজই তো লাগাইবো, আমার চিন্তা কি এর মুসা? সুবহানাল্লাহ কইতেন না? এই কথা বলে আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আল্লাহ তাআলা সাথে সাথে মুসা কয়, আমি দাঁড়ায়া দেখলাম অটোমেটিকলি আল্লাহর কুদরতে তার দুইটা হাত দুইটা পা আল্লাহ জায়গার মধ্যে তৈরি করে দিয়েছে। এজন্য শুকর আদায় করলে নিয়ামত কে বাড়াই দে? বাড়ছেনি নিয়ামত আল্লাহ তাআলা বাড়াই দে। ভাই কথা বলেন না, ভাই কথা বলেন না। আপনি জানেন কোরআন সুন্নাহর প্রতি, আল্লাহ রাসূলের প্রতি যদি মহব্বত না থাকে, অনেক মানুষ অল্প বয়সে মুসিবতে পড়ে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, হায়াত পায় কম। বর্তমানে যুবকেরা হায়াত পায় কম। কিরে কন তো? এক নাম্বার আল্লাহর হুকুম মানে না, দ্বিতীয় নাম্বার রসুলের তরিকা মানে না, তৃতীয় নাম্বার বাপ মার কথাও শুনে না। কথা কন ঠিক কিনা? তো হায়াতে বরকত হইব কেমনে? বাপ মার কথা শুনলে অ্যাক্সিডেন্টের হাত থেকে আল্লাহ তাআলা তারে বাঁচাইয়া আইন না, তার হায়াত তারা বাড়াই দিতে পারে। কথা কন ঠিক কিনা? আমরা ক্লাসের মধ্যে যখন আড়াইবার ইসলামী সাইদিয়া কামিল মাদ্রাসায় যখন আমরা পড়াশোনা করতাম, তো হুজুর আইসা আমাদেরকে বলতো যে শোনো, একটা লোক গানও গেছে, একটা লোক মাহফিলও গেছে। যে গানও গেছে তে আওয়ার পথে বেড়া বেড়িতে নাচানাচি করছে, কাঠটা হ্যাঁ আন্দা পড়ছে, টিয়া পাই আইছে। আর যে মাহফিলও গেছে আওয়ার পথে ফাওড়া ভেঙে আইছে। পরের দিন খবর গেছে কি তারে দুই বন্ধু, একজনে গানও গেল, আরেকজনে মাহফিলও গেল, আওয়ার পথে ঠ্যাংটুং ভেঙে আইছে। ঘটনা কি? হুজুরের কাছে আসছে। হুজুর আইসা জিজ্ঞাসা, হুজুর এটা কি হইল? কোন ভালো কামও গেছিলাম, আসার খাইয়া ঠ্যাংনা ভেঙ্গাইলাম, আর হেতে গানও গেছে, আবার হতে টিয়াও বলে ভাই আইছে। শোনেন, জ্ঞানী ব্যক্তির কোন কাজ কোন কথা অযুক্তির নয়, খুঁজে দেখেন এটার মধ্যে যুক্তি আছে। আল্লাহর ওলি বলতেছে, শোনো, আচ্ছা পৃথিবীর জমিনে, বাংলাদেশের জমিনে হক্কানে আল্লাহর ওলি কে আসিল না? আড়াইবাড়ি, ধামতি, সোনাকান্দা, নাগার, হুরপুরা, সরসিনা, চরমনে, উজানি, হাটাদারি, মেখল, শাহজালাল, শাহপুরান, আব্দুল কাদের জিলানী, জুনায়েদ বাগদাদি, মারুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ, ফরিদুদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি সহ আরো অনেক বুজুর্গানে দিন পৃথিবীতে ছিলেন। কথা কন ঠিক কিনা? এই হক্কানে আল্লাহর ওলিগণ তিনি বললেন যে শোনো, মাহফিলে গিয়া কি করছো? মাহফিলে গিয়ে বইয়া ওয়াজ শুনছি। তার কি করছো? কিছু টাকা পয়সা দান সদকা কইরা আইছি। কই দেখো, যে জায়গাটা আসার খাইছো, এই জায়গাটা তোমার স্ট্রোক করে মরণের কথা আছে, অ্যাক্সিডেন্টে মরণের কথা আছে, কিন্তু আল্লাহর কাছে তোমার দানটা পছন্দ লাগছে। তুমি যে কোরআনের প্রোগ্রামে গেছো, আল্লাহর বড় মায়া লাগছে, দয়া লাগছে, এই জন্য আসারটা খাওয়াইয়া ফাওড়া ভাঙ্গা আল্লাহ তাআলা তোমার হায়াতটা বাড়াই দিছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ হায়াত বাড়া দিতে পারেনি? আল্লাহকে আমি ইচ্ছে করলে কাউকে ক্ষমা করে দেয়, আর ক্ষমা করে দিলে আল্লাহ তাকে রহম করতে পারে, আল্লাহ তাকে বরকত দিতে পারে, তার হায়াতে বরকত দিতে পারে, রিজিকে বরকত দিতে পারে, মহামারী আযাব গজব থেকে আল্লাহ তাকে বাঁচায়া দিতে পারে। কথা কোন ঠিক কিনা? এই জন্য কোন বেয়াদবি যেন কোরআনের প্রোগ্রামে না হয়, সাবধান। এটার দ্বারা তার হায়াত কাটা যাইতে পারে। কারণ বেয়াদবে গাছতে মাহরুম, বেয়াদব কোনদিন জান্নাতে যাবে না, এটা খেয়াল রাখতে হবে। মাশাআল্লাহ, আসেন বসে পড়েন। মাশাআল্লাহ। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি জোরে বলুন তো কার জন্য? এই যে কুকুর যে বানাইছে, কে বানাইছে? এই কুকুরগুলি জিকির করে কার? কথা কয় না কার? এই কুকুরগুলিও জিকির করে। হুজুর কইবেন কেমনে করে? কই দেখবেন আপনার এলাকায় যখন আজান হয়ে যায়, আজান হওয়ার সাথে সাথে কুকুরগুলি পর্যন্ত ঘেউ ঘেউ করা শুরু করে দেয়। শুধু ঘেউ ঘেউ করে, লম্বা একটা সুর দেয়, লম্বা একটা সুর দেয় না, শুনলেন কিন্তু? কারণ এই কুকুর দুইটা কারণে আল্লাহকে ডাক দেয়। জোরে কোন কয়টা? এক নাম্বার হলো যখন আজান হয়ে যায়, মুয়াজ্জিন যখন আজান দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজে আসো, হাইয়া আলাল ফালাহ, নামাজে আসলে তোমাদের জন্য কল্যাণ হবে। এক নাম্বার কুকুর কয়, ও দুনিয়ার মানুষেরা,
আমার মাওলায় তোমাদেরকে মুয়াজ্জিনের মাধ্যমে ডাকতেছে, তাড়াতাড়ি করো, নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, তাসবিহ পড়ো, তওবা ইস্তিগফার পড়ো। তোমাদের এলাকায় কবরের মধ্যে আযাব হচ্ছে, তোমরা নামাজ পড়ে পড়ে আল্লাহর জিকির করে তওবা ইস্তিগফার করে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তোমাদের এলাকার কবরবাসীর আযাব যেন আল্লাহ মাফ করে দেয়। কুকুর আমাদেরকে সতর্ক করায়। 2 নম্বর কুকুর ডেকে বলে, ও দুনিয়ার মানুষেরা শোনো, দুনিয়ার জমিনে বিভিন্ন রকমের আযাব গজব আসতেছে। ওই আযাব গজব থেকে বাঁচার জন্য অন্তত পক্ষে আল্লাহর ইবাদতটা ছাইরো না। মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহ তোমাকে ডাক দিচ্ছে, আসো নামাজে আসো। নামাজে আসলে তোমাদের জন্য কল্যাণ হবে, বরকত হবে, রিজিক বাড়ায়া দেওয়া হবে। আল্লাহ পাক রহমের চাদর দিয়ে তোমাদেরকে আযাব গজব থেকে হেফাজত করবে। এই জন্য মুসলমান এই কুকুরগুলি মোট 2টা কারণে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে দুনিয়ার মানুষদেরকে ডাক দেয়। এই জন্য মুসলমান কুকুরগুলি জিকির করে আমার দেশে জিকির করে হুজুর ঈশার নামে। মুর্শিদ আমার হুজুর ঈশা কি মহিমা জানে, গলার মালা লাগাইয়া জোরে জোরে টানে, এটার নাম জিকির? নাউজুবিল্লাহ কইতেন না? জিকির হবে কার? জিকির হবে কার? ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, তারাই তো আল্লাহর কাটি বান্দা বান্দি, যারা আল্লাহর ছাড়া অন্য কাউরে ডাকবে না। ডাকতে হলে কারে ডাকবেন? আপনারা দেখবেন গাছ বৃক্ষ তরুলতা পশু পাখি পর্যন্ত আল্লাহর জিকির করে। ফজরের আযানের সময় যখন হয়ে যায়, গাছপালার মধ্যে লক্ষ্য করেন, খেয়াল করেন পাখির কিচিরমিচির আওয়াজ। আল্লাহ কয় কিচিরমিচির আওয়াজ নয়, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, নদী নালা গাছ বৃক্ষ আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য পশু পাখি পর্যন্ত তসবিহ পড়ে জোরে বলুন তো কার? এই পৃথিবী ওই নীল আসমান নদীর কলতান, সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। এই পৃথিবী ওই নীল আসমান নদীর কলতান, সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। সাজ সকালে পাখিরা সব জপে তোমার নাম, ঝরনা ঝরে তোমার নামে নিত্য ভিড়া। সাজ সকালে পাখিরা সব জপে তোমার নাম, ঝরনা ঝরে তোমার নামে নিত্য ভিড়া। সাগর ঢেউয়ের মাঝে শুনি, সাগর ঢেউয়ের মাঝে শুনি, শুনি তোমার গান, শুনি তোমার গান। এই পৃথিবী ওই নীল আসমান নদীর কলতান, সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। আল্লাহু আকবার বলেন। আপনারা কক্সবাজারে যান, সেন্ট মার্টিনে যান, নদীর ঢেউ দেখতে যায়। হাদিসের মধ্যে রয়েছে নদীর ঢেউ, একটা ঢেউয়ের সাথে আর একটা ঢেউয়ের ধাক্কা লাগে কি লাগে না? ধাক্কা লাগার সাথে সাথে একটা আওয়াজ হয় কি হয় না? আল্লাহকে ওই আওয়াজ দেওয়া আমি আল্লাহর নামে, নদীর সাগরের ঢেউ পর্যন্ত আমি আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ বলতেন না? এই জন্য জিকির কি কোনো ফিরের নামে না আল্লাহর নামে? জিকির কি কোনো বাবার নামে না আল্লাহর নামে? আমার দেশ জিকিরের তরিকার অভাব নাই। পোলাপানাকে হুজুর আমাদের কুমিল্লায় আপনি কত প্রোগ্রাম করছেন ভণ্ড ভীরের বিরুদ্ধে, ভণ্ডদের বিরুদ্ধে, যারা তালা বাবা, খাতা বাবা, জোট্টা বাবা, সালসুর বাবা, ব্রহ্মস্থান বাবা, টৈটং বাবা, সোটফুট ঈশা বাবা, কারেন শাহ বাবা, সালসুর বাবা পর্যন্ত
বাতেন শাহ বাবা, বউ মস্তান বাবা, কত বাবার নাম দেশের জমিনে। এরা বলে হুজুর ফেসবুক যদি না চালাইতাম এত ভণ্ড যে আছে আমরা বুঝতাম না। ভণ্ডরা আল্লাহর জিকির বাদ দিয়া মুসলমান বাবার নামে জিকির করে, এই জন্য আমরা হক্কানে পীর আউলিয়ার বিরুদ্ধে না। কিন্তু যারা পীর আউলিয়ার নামে যারা ভণ্ডামি করে, উরুষের নাম দিয়া বাউল গান করে, ভান্ডারি গান করে, এদের বিরুদ্ধে আমাদের বলার দরকার আছে না? না, জিকির করবে আল্লাহর নামে, কত সুন্দর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এত সুন্দর করে জিকির করবে না। ওই যে বাবার নাম ঢুকাইয়া দেয়, আল্লাহর নামের সাথে অন্য কোনো নাম যে সংযোগ করবে এটা শিরিক হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন? কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে। সাবধান। সাউন্ডটা মজা পাইতেছি না, কন 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 করতেছে। এরপরে আল্লাহ তাআলা বলেন শোনো, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু সবগুলি আমার। তা আমার জন্য যদি নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া। মুদি দেখেন না, কোনো কথা কইতো জানে না, ব্যবতার। এই মুদির বাচ্চা উস্কাইয়া দিয়া দিয়া বাংলাদেশের মধ্যে একটা গন্ডগোল লাগাইছে। মোদিও এত সাহস পাইতো না, সাহসটা পাইছে আমরা এবিডির লেগিয়া। কথা কয় না, কথা কয় না। এবিডি হিয়ানো আছে, হিয়ান থেকে উস্কাই দেয়, কথা কয় না। নাইলে এই সাহসটা পায় কই থেকে? আপনারা চার ভাই মিল আছেন, যদি এই চার ভাইয়ের মধ্যে যদি কোনো বাহিরের কুন্দল লাগাইয়া দেয়, এই ঘরটা টিকবো? কথা কন, টিকবো না? হইলে এত বছর ভারতে কইতে পারছে না। সম্মানিত মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীমের সূরা আলে ইমরান, সূরা আলে ইমরানের 129 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করলাম। সূরা আলে ইমরান, এই সূরাটি নবী আলাইহিস সালামের হিজরতের পরে নাজিল করা হয়েছে, এই জন্য এই সূরাটিকে মাদানী সূরা বলা হয়। হিজরতের আগে যে সূরাগুলি নাজিল করা হয় ওই সূরাগুলিকে মাক্কি সূরা বলা হয়। হিজরত মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত। মক্কা ত্যাগ করে মদিনায় গিয়েছিলেন আল্লাহর হুকুমে। আমার রাসূলুল্লাহর মর্যাদা এমন, আমার রাসূল যেখানে জিবরাইল কোরআন নিয়ে যায় সেখানে। আমার রাসূল মক্কায়, জিবরাইল যায় মক্কায়। আমার রাসূল গারে সূরে, জিবরাইল যায় গারে সূর। আমার রাসূল হেরা গুহায়, জিবরাইল যায় হেরা গুহায়। আমার রাসূল মদিনায়, জিবরাইল যায় কোরআনের আয়াত নিয়ে মদিনায়। সুবহানাল্লাহ পড়ি সবাই, আর আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। ওই সূরা আলে ইমরানের 129 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করলাম। আমরা সেই সূরা আলে ইমরানের 129 নম্বর আয়াত থেকে কথা শুরু করব, যতটুকু পর্যন্ত যাওয়া যায়। ঠিক কি নিকন? আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার সুযোগ দান করেন, আপনাদেরকে শ্রবণ করার সুযোগ দান করেন, আমাকে বলার জন্য তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ইয়াগফিরু লিমান ইয়াশা'উ ওয়া ইউ'আযিবু মান ইয়াশা', ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, জোরে বলুন তো সবগুলি কার? জোরে কয় না কার? এই গাছ বৃক্ষ তরুলতাগুলি সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলাকে। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি আমার। বান্দা প্রশ্ন করলো, আল্লাহ বুঝলাম আপনার, এখন আপনি যে বানাইলেন, এখন আল্লাহ তাআলা আপনি বলে দেন, আপনি বলছেন আল্লাহ তাআলা গাছ বৃক্ষ তরুলতা নদী নালা যা কিছু আছে সব আপনি বানিয়েছেন।
আসমানের নিচে জমিনের উপরে নয়, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি বানিয়েছেন কে? আল্লাহ কয় বান্দা আমি বানিয়েছি। আল্লাহ বান্দা কয় আল্লাহ আপনি বানিয়েছেন, তাহলে আমার কাজ কি? আল্লাহ তাআলা বলেন তোমার কাজ হলো সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তোমার কাজ হলো তুমি আমার তাসবিহ পড়বা, কারণ সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি তাসবিহ পড়ে কার? আল্লাহ কয় বান্দা তুমি আমার নামে তাসবিহ পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? এবার বান্দা কয় আল্লাহ আপনার নামে তাসবিহ পড়লে আমার লাভ কি? সুবহানাল্লাহ বলছেন না? এখন একটা লোকের এই বেটা তুই আমার কাজ করবি, আজকে সারাদিন আমার সাথে দোকানদারি করবি, সারাদিন আমার সাথে জমিনে কাজ করবি, হেতে কইবা আমার লাভ কি? ঠিক না? বান্দা কয় আল্লাহ আপনার তাসবিহ পড়বো, আপনার গুণগান করবো, আপনার প্রশংসা করবো, আমার লাভ কি? আল্লাহ তাআলা বলে দিলেন রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ তাআলা বলেন বান্দা, কোন বান্দা বান্দি যদি এই কথা বলে হে আমাদের রব, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব অনর্থক বানান নাই, আমাদের জন্য বানাইছেন। ও আল্লাহ আমরা আপনার তাসবিহ পড়ি, আমরা আপনার পবিত্রতার ঘোষণা দেই, আমরা আপনার সুবহানাল্লাহ নামের তাসবিহ পড়ি, আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেন। আল্লাহ বললেন এই তাসবিহগুলি পড়ার কারণে, ইবাদতগুলি করার কারণে নামাজের ভিতরে তাসবিহ আছে না নাই? কথা কয় না? এই তাসবিহগুলির দ্বারা আল্লাহ কয় তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ বাঁচায়া দেব। সুবহানাল্লাহ। কারণ কি? আল্লাহ তাআলা বললেন এই আসমানের নিচে জমিনের উপরে কত কিছু আল্লাহ বানাইছেন, হিসাব নাই। কিন্তু আগে আমরা একটা কথা শুনতাম 18,000 মাখলুকাত, কেডা গঞ্জে দি? কথা কেন কেউ গঞ্জে? অগণিত মাখলুকাত আল্লাহ তাআলা বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা আন্দাজের উপরে কইয়ালাই আর কি 18,000 মাখলুকাত, কিন্তু মাখলুকাতের শেষ নাই, শুরু আছে শেষ নাই। যেমন আগে একটা গজল শুনতেন, শরীফে গাইতো আকাশে তালা কাতারার জনা গজল হইছে, আল্লাহ তাআলা রহমতের দোয়ার খুলেছে, এই রে আল্লাহ তাআলা রহমতের দোয়ার খুলেছে। লক্ষ তারা কেনা কইছে? কেউ গনছে? লক্ষ তারাও নয়, কোটি তারাও নয়, ব্রিলিয়ন ট্রিলিয়নও নয়, তারকারাজি যে কত আছে একমাত্র এটার হিসাব জোরে বরং তো জানেন কে? ওই ছন্দ মিলানের লেগে বনাইছে আর কি। আমার দেশে গানের ছন্দ মিলায় না, ঘুম ভাঙ্গায় নিল গো মরার কুকিলে, তো কুকিল মরা হইলে ঘুম ভাঙ্গেল কেটা? কথা কয় না? বাস্তবের সাথে গানের কোনো মিল। এরপরে কত বছর যে আপনারা গান শুনলেন, কক্সবাজার গে এক পোলা গান গাইছে মধু হই হই বিষ খাওয়াইলা, তো তুই এত রাক্ষস কিরে? তুই খাস কিরে? তুই কি মধুর গন্ধ বুঝচ্ছা আর বিষের গন্ধ বুঝচ্ছা? তুই খাস কি? দেখো মধু হই হই বিষ খাওয়াইলা, তো এত রাক্ষস কিরে? তো খাস কিরে? কারণ বিষেরও যারা বিষের বোতল জমিনে যারা পোকা মারার কীটনাশক ওষুধ দেয়, এটার একটা দুর্গন্ধ আছে না? কথা কন আছে না? তো বিষ খাইলে মধু মিললে খাস কি? এটার গন্ধটা বুঝো, তার নাক টাটায় পড়ছে, তার নাকের মধ্যে সমস্যা। কথা কন ঠিক কিনা? আমার দেশের মধ্যে আর একটা গান বাইর হয়েছে, এই গানটা হইল গাজার নৌকা পাহাড় দিয়া যায়, নৌকা বলে গাজার নৌকা বলে পাহাড় দিয়া যায়। চিন্তা করেন কত রকমের গান বানাইছে, কিন্তু বাস্তবের সাথে কোনো মিল। মমতা যে গাইলো ফাইটটা যায়, মুগুর দিয়ে ফিরছে ফাইটটা যেত, কোয়ান্তা ফাটছে, কোনো মিল আছে? কোনো মিল নাই। কিন্তু আল্লাহ যে কোরআনে কথা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কথা বলেছেন, বাস্তবের সাথে মিল আছে না নাই? কথা কর আছে না নাই? মুসলমান ইমানদার আসমান এবং জমিনের মধ্যে অগণিত মাখলুকাত আল্লাহ বানিয়েছেন। আল্লাহ বলেন শুনে নাও,
আমার তাসবিহ পড়ার কারণে, আমার শুকর আদায় করার কারণে আমি আল্লাহ তাআলা নিয়ামত আমি আল্লাহ বাড়ায়া দেই। সুবহানাল্লাহ। তাসবিহ পড়লে, শুকর গুজার করলে নিয়ামত বাড়িয়ে দেয় কে? আচ্ছা, রিজিক দেওয়ার মালিক কে? জোরে বলেন, মালিক কে? কারো জমিনে ফসল কম হয়, কারো জমিনে ফসল ভালো হয়, এটা রিজিকের মালিক কে? কোনো হোটেলে ব্যবসা কম হয়, কোনো হোটেলে ব্যবসা লাভ হয়, বেশি হয়, এটা রিজিকের মালিক কে? মুসলমান ইমানদারেরা যেই কোনো অবস্থায় থাকেন না কেন সব সময় শুকর করবেন কার? এই যে সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বললেন, এটা কার তাসবিহ? আল্লাহ তাআলার তাসবিহ। এই জন্য সব সময় আপদে বিপদে মুসিবত যদি আলহামদুলিল্লাহ বলেন, এই বিপদের দ্বারা যদি আপনি আল্লাহর শুকরগুজার করে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে পারেন, এর দ্বারা আল্লাহ অন্য কোন সময় এর চাইতে বেশি যাজা পুরস্কার আমার আল্লাহ দিয়ে দিতে পারে। মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে যায়। মুসা কালিমুল্লাহ গরম না নরম? জোরে কোন, গরম না নরম? গরম কারণ কি? ফেরাউনের মতন গারতারারে সোজা করতে হইলে মুসার মতন একজন গরম নবীর দরকার আছিল। কথা কোন ঠিক কি না? মুসলমান ইমানদাররা মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে যায়। প্রতিমধ্যে দেখলেন একটা প্রতিবন্ধী লোক। প্রতিবন্ধী কেমন? শারীরিক প্রতিবন্ধী, 2 হাতও নাই, 2 পাও নাই। ওই লোকটা জিগায়, হুজুর কই যান? কয় আমি তোরে সিনাই যাই, তোরে সিনাই, তোর পর্বতে যাই, আল্লাহর সাথে আমি কথা বলবো। আল্লাহর সাথে কথা বলবেন? হ্যাঁ। আমি তো প্রায় আল্লাহর সাথে কথা বলি। ঠিক আছে, আল্লাহর সাথে কথা বলেন। আল্লাহরে জিগায়েন আমারে কি তো বানাইছে, আমার কিরে বানাইছে? 2 হাতও নাই, 2 পাও নাই, কেউ খাওয়াই দিলে আমি খাই। আচ্ছা কোন একই কর্ম করতে পারবো? কোথাও গিয়া খাইতে পারবে? কথা কয়। 1 মাস মনে হোম কোয়ারেন্টাইনে আসিল, কথা কইতারছে না, কথা কইয়া পরিবেশ বুঝে না। পিছনে কি তারে মেলা? মুসা কালিমুল্লাহ কাছে প্রতিবন্ধী লোক। কি প্রতিবন্ধী? শারীরিক। জোরে কোন, শারীরিক। একটু কথা টথা বইলেন তাইলে বুঝাম যে কবরস্থানে আসি না, জেতা মানুষের সামনে আসি। শারীরিক প্রতিবন্ধী, 2 হাতও নাই, 2 পাও নাই। হুজুর আল্লাহর জিগায়েন, আল্লাহ কি জন্য আমাকে বানিয়েছেন? মুসা কালিমুল্লাহ বললেন ঠিক আছে। মুসা কালিমুল্লাহ তুর পর্বতে গেলেন। তোর পর্বতে যাওয়ার পরে আল্লাহর সাথে অনেকক্ষণ কথা বলার পরে হঠাৎ করে আল্লাহর জিগায়, আল্লাহ একটা কথা জিগাইতাম। আল্লাহ কয় কি কথা? মুসা কালিমুল্লাহকে আল্লাহ তাআলা একটা প্রতিবন্ধী, 2 হাতও নাই, 2 পাও নাই, ওই লোকটা আমাকে জিজ্ঞেস করেছে আপনাকে বলার জন্য, ওই লোকটাকে আপনি কেন বানিয়েছেন? এই কথাটা জানার জন্যে লোকটা আমার কাছে প্রশ্ন করেছে, যেহেতু আপনার সাথে আমার রিলেশন। আল্লাহ তাআলা বলেন, মুসা ওই লোকটাকে বলে দিও জাহান্নামের একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা ভরাট করার জন্য আমি তারে বানাইছি। 2 হাত নাই, পাও নাই, তারে বানাইছি আল্লাহ গা। জাহান্নামের একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা আমি ভরাট করবো, এই জন্য বানিয়েছি। মুসা কালিমুল্লাহ এই কথাটা শুনলেন। শোনার পরে মুসা কালিমুল্লাহর মনটা বেজার হয়ে গেল। মুসা কয়, লোকটা যদি আমাকে প্রশ্ন করে আমি কি জবাব দেব? আমার তো ডর লাগতেছে, আমার তো ভয় লাগতেছে। এতে কি স্ট্রোক করে না কান্নাকাটি শুরু করে না বিলাপ করে আল্লাহ জানে। কারণ জাহান্নাম তো এটা ভালো জিনিস না, কারণ এটা দিলেই ফুইরে দেবো। কথা কোন ঠিক কিনা? মুসা কালিমুল্লাহ তুর পর্বত থেকে আসলেন। তুর পর্বত থেকে আসতে আসতে মুসা কালিমুল্লাহ চিন্তা করে, আহারে ফোলাডার আমি কি কইতাম, ছেলেটার আমি কি বলতাম। আল্লাহ যেখানে জাহান্নামে ছিদ্র বড়াটার লেগে বানাইছে, মানে আমার বড় চিন্তা লাগে যদি এই কথাটাতে হুনে তার মনের অবস্থাটা কি হইব। আপনি যদি হুনেন হঠাৎ কইরা, মনে করেন আপনার জেলখানায় নিচে আয়না ঘরে নিচে গারকে কি করবেন? নিচে গা যদি হুনেন রাতের 9টার সময় আপনার ফাঁসি হইব। আচ্ছা কোন তো মনটা কি খুশি থাকবো না বেজার থাকবো? খানা পিনা বন্ধ। তো মুসা এই চিন্তা করতেছে যে আমি যে গিয়া খবরটা কইয়াম তার মনের অবস্থাটা কি দিব, এটা আবার চিন্তা করতেছে মুসা কালিমুল্লাহ। যদিও রাখি পয়গাম্বর, কিন্তু মনটা বড় বালা। সুবহানাল্লাহ কইতেন না?
আমাদের সমাজে কিছু মানুষ আছে নামাজি, আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, নবীওয়ালা, কিন্তু রাগ একটু বেশি। রাগ হইলেও লোকটা অসৎ চরিত্রের না, বদ চরিত্রের না। রাগ হইলেও লোকটা সৎ ব্যক্তি। কারণ হলো যারা সৎ ব্যক্তি রাগী হয় এরা ভালো হয়, আর মিসকা শয়তানটি এটি ফেস লাগাই দেয় বইতে। কথা কয় না, কথা কয় না।